কিন্তু তারপর মনে রাখতে হবে বিগত দিনগুলোতে আমাদের ভিতরে ছোটখাটো বিভাজন বা কিছু বলা ছিল প্রতিযোগিতা ছিল। আমাদের মেয়র একজন প্রার্থী ছিলেন, আমি একজন ছিলাম। এই জনপদের আব্দুল হালিম খোকন ছিল আমাদের কৃষিবিদ শামীম রহমান সাহেব, বিএনপি গবেষণা সম্পাদক, উনি ছিলেন। দল যাচাই বাছাই করে বা তাদের মতো করে 300 জন প্রার্থী দিয়েছে। ৭১ সালে আমার মা মারা গেছে। পরবর্তীতে আমরা ছাত্র জীবনে যখন ক্লাস 9-এ পড়ি তখন ম্যাডাম খালেদা এই মোংলা বন্দরে আসে। আমাদের সেই রেস্ট হাউসে, মোংলা বন্দর কর্তৃপক্ষ রেস্ট হাউসে আমাদের কমলা ছিলে হাতে হাতে দিয়েছিল। আমাদের সেই মা কয়েকবারই তার কাছে যেতে পেরেছি। আমাদেরকে যে বলছিল ঠিকানা আমার বাংলাদেশ, আমার কোন বিদেশে কোনো ঠিকানা নাই, সে সত্যিকারই আমাদের সাথে দীর্ঘ 17 বছর জেল খেটেছে মিথ্যা মামলায়। সে আমাদের সাথে রাজপথে ছিল। আমাদের শেষ জীবন নিঃশ্বাস থাকতে সে আমাদের কাছে এই বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আপনারা দেখছেন তার জানাজায় কিভাবে মানুষের ঢল নেমেছে। মোংলাবাসী, আপনাদেরকে অনুরোধ করব যে আমরা দীর্ঘদিন পরে ধানের শীষে ভোট দিতে যাচ্ছি। আমাদের দীর্ঘদিনের একজন ক্যান্ডিডেট পেয়েছি, তিনি আমাদের অভিভাবক। এই রামপাল মোংলায় এখন থেকে যদি সন্ত্রাসী করে, এখন থেকে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, বিনা কাগজে ঘের দখল করে, এই দায়িত্ব আমাদের কিন্তু এই অভিভাবকের। ভালো করলে কে করবে? আল্লাহ। ভালো করলে কিন্তু তার নাম হয় না। আপনি ভালো করবেন কিন্তু কবে আল্লাহ করছে, কিন্তু খারাপ করলে করবে কে? অভিভাবক ব্যক্তির কাছে চলে যায়। আমি এই অভিভাবককে বলবো যে আপনারা দীর্ঘ সময় মোংলা রামপালে আমাদের অভিভাবক ছিল না। আজকে কেন আপনাদের যেদিনকে নমিনেশন হয়েছে সেদিন থেকে আপনি এখানের অভিভাবক। এখানে যদি কোনো কিছু প্রশ্নবোধক হয়, এখানে দীর্ঘ একটা সনাতন ধর্ম বসবাস করে, তাদের নিরাপত্তার অভাব হলে এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে প্রশ্ন আসবে। আপনারা, আমি অনুরোধ করব এই নিরাপত্তা সহ আমাদের মোংলা রামপালের সকলের দায় দায়িত্ব আপনি এখন থেকে নেবেন। আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই, দখলদার নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যে কোনো চাঁদাবাজ দখলদার জনবাজ দলে থাকতে পারবে না।